হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দেশি মুরগির মাংস নিয়ে। দেশি মুরগির মাংস, তাও আবার ছাল সমেত। তো আমি এখানে মাংসটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর 2 চামচ দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। মাখিয়ে নিয়ে ওপর থেকে আমি 1 ছিপি মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। 1 ছিপি বা 1 চামচ। তারপর আমি কড়াই বসিয়ে, কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য। তারপর দারচিনি, স্টারফল, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তেল মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা রসুন। হ্যাঁ, রসুন আমি কিছুটা কুচি কুচি করে কেটেও দিয়েছি, যেটা ঝোলের সাথে মুখে পড়লে খুব ভালো লাগে আমার। তারপর আমি তার মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। আর সব বাটাগুলোই কিন্তু এবারে শিল নোড়ায় করা হয়েছিল। তো সবগুলো ভেজে নিয়ে যখন 50% ভাজা হয়ে গেছে, তখন আমি টমেটো দিয়ে তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একে একে মশলাগুলো দিয়ে নাড়িয়ে যখন তেল থেকে মশলাটা ছেড়ে দিল, তখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা 15 থেকে 20 মিনিট কষিয়ে পরিমাণ মতো মশলাগুলো চেক করে যেগুলো কম ছিল সেগুলো দিয়ে তারপর আরও 15 মিনিট নাড়িয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আলু আর মাংসটা কষিয়ে নিয়ে 1 বাটি মতো জল দিয়ে আমি 30 থেকে 35 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে চিকেন মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার মাংস একেবারে রেডি। আর এভাবে দেশি মুরগি ঝাল সমেত রান্না করলে হেভি লাগে খেতে। তো তোমরা এভাবে বানিয়ে খেও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।